শীতকালের বিয়ে বাড়ি থেকে আমি কি করলাম, কেমন এনজয় করলাম, চলো আজকে তোমাদের এই ব্লগটাই সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার মিষ্টি গার্ল রিমা ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই বলে দিই, বিয়ে বাড়ির ব্লগটা কিন্তু প্রায় 6 মাস আগের, তার জন্য তো তোমাদেরকে বললাম যে এটা শীতকালের ব্লগ। তো বিয়ে বাড়ি যাবো বলে বেশ সুন্দর করে সেজে গুজে আমরা সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। এই বিয়ে বাড়িতে আমার ফ্যামিলির সবাই যাচ্ছে, মানে আমার বাড়িতে একজনকে ফেলে রেখে যায়। আর এদিকে আমার পাশে বসেছে কাকা, তার পাশে বসেছে ভাই, আর পেছনে আছে মা কাকি, সামনে আছে দুটো দাদা। আর দেখো রাস্তাটা কত সুন্দর, রাস্তাটা দেখে একটা সুন্দর গানও চালিয়ে দিলাম, তোমরাও একটু গানটা শুনে নাও। তো বেশ সুন্দর সুন্দর গান শুনতে শুনতে প্রায় অর্ধেক রাস্তা পৌঁছেই গেলাম। আর গান শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে, গান শুনতে শুনতে কিন্তু অনেকটা রাস্তায় চলে যাওয়া যায়, বোরিং ফিলটা আসে না। দেখো এবারে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়ির সামনে এসে আমরা দেখে নিচ্ছি আমাদের কেমন লাগছে, সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে আমি ভাইকে কি বলছি, কি রে ভাই বিয়ে বাড়িতে চলে এলাম, আর ভাই বলছে হ্যাঁ হ্যাঁ এবারে চল ভেতরে ঢোকা যায়। দেন আমরা চলে গেলাম ভেতরে। তারপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম, আর গিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, ভালো এনজয় হচ্ছিল। আর ভেতরে ঢুকে আমরা খুঁজছিলাম বর বউকে, মানে বর চলে এসেছিল, তার জন্য আমরা বরকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমরা বরকে খুঁজে না পেয়ে কনেকেই দেখতে চলে গেলাম, আর এদিকে কনে তার বাবা মা ফ্যামিলির সাথে ফটো তুলছে, আর বেশ ভালো লাগছে। তারপর আমরা ভেতরে গিয়ে দেখছি বর এখানে বসে, আর বরকে ভিডিওতে নিতে গিয়ে আমি তো ভিডিও করতেই পারলাম না, কারণ এমন ভাবে সবাই বরকে ঘিরে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও নিতে পারলাম তো যাই হোক। আর এই যে আমার একটা বোনকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তারপর সবার সঙ্গে দেখা টাকা করে নিয়ে আমরা বসে পড়লাম। তারপর আমরা চলে গেলাম এখানে কফি খেতে, আর যেহেতু শীতকাল কফিটা কিন্তু অবশ্যই খেতে হবে, ঠান্ডার মধ্যে কিন্তু কফিটা খেতে বেশ ভালো লাগে। আর এই বিয়ের দিন কিন্তু প্রচুর শীত। এদিকে দেখো আমি কফি খাওয়ার ভিডিও ক্লিপটা এমন ভাবে নিয়েছি যে আমার মুখটাই দেখা যাচ্ছে না, আমি পরে দেখে ভাবছি এটা কি ভিডিও করেছে। ঠিক সেম ভাবে পকোড়া খাওয়ার ভিডিওটা আমার একই রকম হয়েছে, জানি না আমি কিভাবে ক্যামেরা ধরে। তো কফি পকোড়া সব খেয়ে আমরা আবার চলে আসলাম খাওয়ার লাইনে, মানে একটার পর একটা খাওয়া, বিয়ে বাড়ি মানেই তো খাওয়া, তাই না? আর খাওয়ার এখানে এসে দেখি প্রচুর ভিড়, মানে সব ভিড় এখানে। এদিকে বিয়ে বাড়ির মেনু কার্ডটা দেখো, হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে মেনু কার্ড লিখেছে, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। মেয়েরা যেটা করে বিয়ে বাড়ি গিয়ে বারবার নিজেকেই দেখেছে, নিজেকে কেমন লাগছে, আমিও সেটাই করছি, বারবার নিজেকে দেখছি ক্যামেরা। এবারে তোমাদের পরপর বলছি বিয়ে বাড়ির মেনুতে কি কি ছিল। প্রথমে দিয়ে দিয়েছিল একটা লেবু, তারপরে ডিমের চপ আর সস, সব থেকে ডিমের চপটা কিন্তু অনেক ভালো টেস্ট ছিল। তারপরে দিয়ে দিয়েছিল ভাত ডাল, তারপরে হচ্ছে দই কাতলা। সব খাবারের টেস্ট গুলো বেশ ভালোই ছিল। আর যে কোনো বিয়ে বাড়ি থেকে এত সুন্দর সেজে গুজে তাড়াহুড়ো করে খেতেই পারি না আমি, এটা কি তোমাদেরও হয়? যাদের হয় কমেন্টে কিন্তু জানাবে। তারপর দই কাতলার পরে দিয়ে দিয়েছিল চিকেন স্যালাড। এদিকে আমার পাতে চিকেনটা শেষ করতে না করতে চলে এসেছে চাটনি। আর এই বিয়ে বাড়ির চাটনি পাপড় খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, কারণ এটা কিন্তু একটা আলাদা স্পেশাল, কারণ প্রত্যেকটা জিনিসই বাড়িতে খাওয়াই হয়, কিন্তু চাটনি পাপড় একসাথে এই কম্বিনেশনটা কিন্তু একমাত্র বিয়ে বাড়িতেই বেশি খাওয়া। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এইদিকে, আর এদিকে এসে দেখছি বিয়ে হচ্ছে। তারপরে আমি এই গেটের এখানে একটা সুন্দর রিলস করে নিয়েছিলাম, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এটাই ছিল আজকের আমার বিয়ে বাড়ির ফুল ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।